নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আর আমার ভিডিওটা আপনারা দেখছেন। এখন বাজে সকাল 8টা। মাকে বাইরে বার করেছি, এখানে পরিষ্কার করব, তারপরে মাকে বাড়ির ভিতরে নিয়ে যাব। আজ আমাদের এইখানে মেলা বসেছে, একটু মেলা দেখতে যাব। আমি কিভাবে মেলা দেখতে যাই আমি সেটাই শেয়ার করব। এবার আপনারা বলবেন যে কিভাবে, এটা আবার জানার বিষয়। আমার মা অসুস্থ, মা হাঁটাচলা করতে পারে না, এরকম করেই চলছে দীর্ঘ 5 বছর ধরে। তো আমি এভাবেই সমস্ত কিছু কাজ করি, সেটা আমার পড়াশোনা বলো, আমার কোথাও বাইরে যাওয়া বলো, আমি সমস্ত এইভাবেই করি। এই ল্যাটা মাছগুলো আমার বোন দিয়ে গেছিলো, এটাই মায়ের জন্য ঝোল হবে। মা ল্যাটা মাছ খেতে ভালোবাসে। এই ফুলকপিগুলো আমাদের বাগানের, এটা আজকে রান্না করব। রান্না বান্না হয়ে গেলে মাকে স্নান করিয়ে দিয়ে মাকে খাইয়ে তারপরে আমি বেরোবো মেলা দেখতে। না, একা ছেড়ে যাব না, বাবা থাকবেন বাড়িতে তখন। তো বাবা তখন মাকে দেখবেন। তো মায়ের জন্যই ল্যাটা মাছের, মা প্রথমে বলেছিলাম ঝোল হবে, কিন্তু মা ঝোল করতে দেয়নি, বললো ঝাল খাবো। তো সেইটাই মায়ের জন্য একটু ঝাল করা হচ্ছে। আমার এইদিকে রান্না হয়ে গেছে। রান্না করার মাঝে মাঝেই আমি একবার করেই আমার বাগানে ছুটে যায়। এই কুড়িটা আমি একটু ফেলে দিচ্ছি, তবে গাছটা ঝোপালো হবে। সন্ধে হয়ে গেছে, আমি চলে এসেছি মেলা দেখতে। এটা আমাদের এখানে সবচেয়ে বড় মেলা, আরামবাগের সবচেয়ে বড় মেলা। এর পরে আর কোনো বড় মেলা হয় নাকি আমার জানা নেই। তো মেলায় খুব ভিড় হয়, আমরা তো দ্বিতীয় দিন গেছিলাম, সেরকম ভিড় নেই, ফাঁকায় ফাঁকায় দেখতে পেয়েছিলাম। আপনারাও দেখতে থাকুন আমাদের এই দিকের মেলা কেমন হয়, আপনাদের ওইদিকে কেমন হয় জানাবেন। একই হয় হয়তো। তো আমি তো সেরকমভাবে বাড়ি থেকে বেরোতে পারি না, যেটুকু সময় পাই ওই তার মধ্যেই তাড়াতাড়ি করে দৌড়ে বেরিয়ে আবার চলে আসি। এখন কিছু ওই কানের কিনবো, এখানে কানেরগুলো খুব সুন্দর দেখছি। কানের কেনা হয়ে গেলে তারপর সমস্ত মেলাটা ঘুরে দেখব, তারপর বাড়ি চলে যাব। এই মেলা এলে ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায়। আগে মা বাবার সাথে আসতাম, এখন তো মায়ের শরীর খারাপ, মা তো আর আসতে পারে না। কত বছর হয়ে গেল মা বাইরে বেরোতে পারে না, মেলা তো দূরের কথা। তো আমি ভিডিও করে নিয়ে যাই, মা এই মেলাগুলো একটু দেখে, দেখে একটু মনটা খুশি হয়, এই কারণে সব ভিডিও করে নিয়ে যায়। এইদিকে ফটো ফ্রেমগুলো বিক্রি হচ্ছিলো, খুবই ভালো, 150 টাকা করে দাম। আর এইদিকে একটা ফুলদানির দোকান বসেছিল, ফুলদানিগুলো খুব সুন্দর, দেখলে না চোখগুলো জুড়িয়ে যাচ্ছিলো। তো মেলায় আজকে তেমন ভিড় নেই, ফাঁকা বলেই আজকে এসেছিলাম। এখানে দাঁড়ানোর জায়গা থাকে না, এত ভিড় হয়। তো একটা কানের কিনবো বলে ঘুরছিলাম, অত কানের মধ্যে একটা বাছা খুবই কষ্টকর। তো সেটাই ঘুরে ঘুরে দেখছি, শুধুমাত্র একটা কানের নেব, আর কিছুই নয়। এই গলাহারগুলো খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিলো যেন নিয়ে নিই, কিন্তু সামনে এসে আবার পছন্দ হচ্ছিল না বলে শুধু দেখেই চলে গেলাম। মেলা দেখা কমপ্লিট হয়ে গেলে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব। সব হয়ে গেছে। এইদিকে দেখছি একটা পিঠের দোকান বসেছে, এটা দেখছি এবছর নতুন বসেছে, এর আগে কোনোদিনও বসেনি। আমাদের সব হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাব। কেনাকাটা হয়ে গেছে। কেনাকাটা বলতে তেমন কিছু কিনিনি, শুধু এই কাপ প্লেট কিনেছি। এই কাপটা কি সুন্দর, কিউট, তো দেখে খুব ভালো লাগলো, ভাবছি একটা নিয়েই নিই। তো সেই জন্য কাপ প্লেটের দোকানে এলাম। আমাদের এই মেলাতে এই যে কাপ প্লেটের দোকানটা একটু বেশি বসেছে। তো আমার মেলা দেখা কমপ্লিট, এবার আমি চলে যাব বাড়ি। বেরিয়ে আসার সময় দেখছি এই পিঠের দোকানটা বসেছিল। মোটামুটি মানুষের এখন একটু একটু ভিড় হচ্ছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের খেয়াল রাখবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন গল্প নিয়ে।